হবিগঞ্জ যাওয়ার পথে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ। আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? পরিস্থিতি এখানে বসে আবার যদি ইয়েতে মৌলভীবাজারে যে এইভাবে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামকে বাধা দেবে তারা এইটা কল্পনাতেও ভাবে নাই। পুলিশ যেভাবে তাদেরকে আটকে দিয়েছে এতে করে প্রায় আতঙ্কিত হয়ে গেছে হাসনাত আবদুল্লাহ, সেই সাথে সার্জিস, নাহিদরা। তারা বলছে যে কেন আপনারা বাধা দিচ্ছেন, আপনারা কি তাহলে বিএনপির রাজনীতি করছেন কিনা? যদি বিএনপির রাজনীতি করেই থাকেন তাহলে এই ড্রেস খুলে ফেলুন। পুলিশের মুখোমুখি এবার হাসনাত আবদুল্লাহ দিলেন কঠিন হুঁশিয়ারি। অনেকেই বলছে যে হাসনাত আবদুল্লাহর ঠিক এইভাবেই টাইট দেওয়া উচিত, যেটা এবার বিএনপি করে দেখাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে হবিগঞ্জে কীভাবে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিদের বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। এইবার হাসনাত আবদুল্লাহ সহ সকলকে আটকে দিয়েছে পুলিশ। সামনে বিপদ আছে। দর্শক মণ্ডলী, চলেন আরও বিস্তারিত ভিডিওস করে দেখবো, তারপরে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলছি। আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? পরিস্থিতি এখানে বসে আবার যদি ইয়েতে মৌলভীবাজারে পরিস্থিতি স্বাভাবিক আপনি কিভাবে করবেন? আপনি এই একটা ডেড পয়েন্টে আপনি নিয়ে আসছেন, ডেড পয়েন্টে নিয়ে আসা আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলে দিয়েছেন। আমি যদি মানে আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলেছেন। আমরা আপনাকে এখনো বলছি পুরো প্ল্যানের অংশ। আপনি আমাদেরকে তো সন্ধ্যার পরে দেখা যাবে আপনি আমাদেরকে এখানে একটা পয়েন্টে নিয়ে এসে আপনি আমাদের সবাইকে আপনি অ্যাটাক করাবেন। আপনি তো অ্যাটাক করানোর একটা পরিকল্পনা নিতেছেন। অ্যাটাক করানোর যদি পরিকল্পনা না থাকে, 5টা মানুষ একটা হবিগঞ্জ জেলায় যাবে, 5টা মানুষ আপনি সেটা দিতেছেন না। মানে এটা মানে বাধাটা কোথায়? 5টা মানুষ হলে প্রবলেমটা কোথায়? স্যার ওই যে একই কথা কি আমাদের নিরাপত্তা জনিত মানে 5 জন গেল হবিগঞ্জ, আমাদের বললাম আমরা কোনো সমাবেশ হবে না, কোনো জড়ো হবে না। আপনার অফিসে আমরা যাবো, আমরা আপনার অফিসে বসবো, আপনার অফিসে মাননীয় চিফ হুইপ। আমি বলি স্যার সমস্যাটা কোথায়? থানায় মামলা থানায় হলে আমি এসপি, আমি থানায় বলে দিব। ফাইন, যাই আমরা ওখানে যাব। মামলা দেওয়ার পর সিচুয়েশন কি এখানে ভালো হচ্ছে? স্যার এটা আপনারা সাংসদ, স্যার আপনারা আইন প্রণয়ন করেন। আইন প্রণয়ন আপনি ইলিগাল কাজ করতেছেন। আপনি 144 ধারা 144 আপনি তো ইলিগাল কাজ করতেছেন। মোবাইল পাইলে মোবাইল নষ্ট আমি তো বললাম সমাবেশ করবো না, আমরা মামলা করবো। পুলিশ এখানে ইয়ে করছে, ওই পাশে দিয়ে বিএনপির যারা আছে না, এ পাশে সবাই ঘিরে ফেলছে। মানে এটা পুরো পাহাড়ের একদম মাঝখানে রাস্তা, শ্রীমঙ্গলে, বুঝছেন? এখন সন্ধ্যা হলে এখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নেই। এমনি ওই পাশ থেকে পাশ দিয়ে সব পাশ দিয়ে মানে ব্যারিকেড ওই পাশে জুম করে দেখলাম। আমি আপনাকে বয়স দিচ্ছি, এখানে আমাদের আপনাকে বয়স দিচ্ছি। ইন্ডিয়া ওই পাশে তারা আমরা আমার এলাকায় যদি যাই, আমার সবচেয়ে বড় শত্রুতা আমার সবচেয়ে বড় শত্রুতা আমার এলাকায় ওয়েলকাম করে তারা নিয়ে যাবো। হতে পারে কিন্তু আপনি আরে ভাই লাইভ পরিষ্কার মতো আপনি কি মনে করছেন ভালো ট্রাক মার তারপর ট্রাক দিয়া
যেখানে ছিল তুমি কষ্ট করে আমার মতো করে ছাত্রদলটা সবাই ইয়ে করতে পারে এই যেখানে পয়সা খেয়েছে হবিগঞ্জ ওই দিকে সামনে জামা নিয়ে দাঁড়ায় আসছে দেখতে পাচ্ছি। তো পুলিশ এখানে সন্ধ্যা পর্যন্ত যদি এভাবে দেরি করে তো আমাদের অবস্থা খারাপ হবে। সেখানে তো আপনি আসতে হবে লাইভে বা ধীরে আমরা 5টা মানুষ গেলে ভাই হবিগঞ্জের নিরাপত্তা আশঙ্কা ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা তার নিরাপত্তার জায়গাটা আমি করবো আগে। তাহলে আপনি আমারে হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না এই রাইট আমার। তাহলে এখানে সমস্যা আমরা 5টা ভাই আমরা কি Freeze ekte voltan, freeze ekte voltan, freeze ekte voltan. ভাই সিম্পল আমরা তো রাজি, আমরা তো 5 জনের সমাবেশ হয়। আপনি বলেন 5 জন সমাবেশ হয়। এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে আমি ধরে নেবো এটা আমার কামাই, ঠিক আছে, মারুক না আমার তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে তাহলে পৌঁছে কি ভাই, আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয় মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না। উনি শুধু একটা গায়েব জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা উনি কোন আইনের বলুন। হ্যাঁ তাহলে দেখেন আপনি তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে কথা বলেন, কারোই তো আপত্তি নেই এখানে। ঠিক আছে আমি কথা বলতেছি, থ্যাংক ইউ ভাই। মানে খুবই বাজে হচ্ছে, মানে আপনারা এখানে মানে লঞ্চ শুরু করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। না ওনারা তো এখন পোস্টিং প্রমোশন করে না, এখন নেতাদেরকে তাহলে আমাদের এইভাবে আটকাইছে, এইভাবে সার্কিট হাউসে আটকায় প্রমোশন কালকে ওরা আমাদের এইভাবেই সেম না এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। 64টা এসপি আমাদের 64টা এসপি প্রার্থী ক্যান্ডিডেট হচ্ছে 828 জায়গিরি আর কি যত নেতা। আমরা যখনই ট্রেনিংয়ে ঢুকি আমরা যখন সাধারণ ঢুকি বা যখন ট্রেনিং শুরু করি আমাদের মেসেজ থাকে কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ রাইট। আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয় যদি বলে এখানে স্টাফের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার, এখন জাস্ট অর্ডার ভাই স্যার আরেকটা জিনিস বলি ভাই ওইখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন
কালকে করলে আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে, আনজাস্ট অর্ডার সার্ভ করার জন্য তো আপনাকে বলা হয় জাস্ট এখানে না। আমরা মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ। সেখানে রয়েছেন সহকর্মী আফরোজ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আফরোজ, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং কি বলছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা? পুলিশ বা প্রশাসনের কারোর সাথে কি আপনাদের মধ্যে কথা হয়েছে? এই মাত্র এনসিপির যে টিম যে বহর যারা ছিলেন, পুলিশ যাদেরকে এখানে আটকিয়ে রেখেছিল, অর্থাৎ পুলিশ বলছিল যে তাদের নিরাপত্তার স্বার্থে, জায়গাটা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার একেবারে শেষ প্রান্ত এবং হবিগঞ্জ এর শুরুটা চারকন্যা ভাস্কর্যের সামনে। এই খানিকটা আগেই এখানে প্রায় 20 মিনিটের মতো এনসিপির যে বহর, যে নেতৃবৃন্দ সবাইকে কিন্তু পুলিশ এখানে আটকিয়ে রেখেছিল। এবং এই মাত্র আমরা যেটা দেখেছি যে তারা পুলিশের বাধা অতিক্রম করে, অর্থাৎ তারা সেখান থেকে তারা হবিগঞ্জের দিকে রওনা দিয়েছে। নিশ্চয়ই আপনি দেখছেন যে পুলিশও কিন্তু একদিকে সরে গেছে, এবং এখানে যে এনসিপির নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সালম, হাসানাত আব্দুল্লাহ, ডাক্তার মাহমুদা মিতু সহ যারা ছিলেন, প্রায় পুরো বহর তাদের দীর্ঘক্ষণ এখানে পুলিশ আটকিয়ে রেখেছিল। বলছিল হবিগঞ্জ যাওয়াটা তাদের জন্য নিরাপদ হবে না, এবং তাদের নিরাপত্তার স্বার্থেই তারা যাতে এখান থেকে ব্রেক করে সিলেটের দিকে যান বা ঢাকায় তারা চলে যান, এই ধরনের পরামর্শ পুলিশ দিচ্ছিল তাদেরকে। কিন্তু তারা আসলে পুলিশের সেই বাধা শুনেননি। তারা বলছিলেন যে এটা অন্যায় হচ্ছে, কারণ যে 144 ধারা যেটি জারি করা হয়েছে সেটি হবিগঞ্জের মধ্যে, কিন্তু এখানে বাধা দেওয়াটা তাদেরকে অন্যায় কাজ, এই ধরনের তারা বলছিলেন এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। এবং তারপর একটা পর্যায়ে তারা তাদের নেতৃবৃন্দ নিয়ে তারা এখান থেকে পুলিশের বাধা অতিক্রম করে হবিগঞ্জের দিকে রওনা দেন, এবং এখন তারা হবিগঞ্জের দিকে যাচ্ছেন। এবং পুলিশও তাদের যে বাধা দিয়েছিল তারাও কিন্তু তাদের সরে যায়, এবং এখন আমরা দেখছি যে আসলে তারা এখান থেকে চলে গেছেন এবং পুলিশও এখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই হচ্ছে আমরা দেখছিলাম পুলিশের সাথে বেশ তর্ক করছিল কিন্তু হাসনাত আব্দুল্লাহ, অনেকক্ষণ যাবত তার এই তর্ক চলে। সো এইটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, তারা কিন্তু খুশি আছেন। আপনারা কিন্তু অখুশি নন, আপনারা কিন্তু বেশ মোটামুটি ভালো খুশি। হ্যাঁ, আপনাদের ঈদের চেয়েও খুশির দিন যে হ্যাঁ বাচ্চা ধন এইবার ঠিক আছে, দেখো এবার মজাটা পাও, আওয়ামী লীগকে হটাইছো না, সেইটার এবার সুদে আসলে মিটে নাও, বিএনপি কি জিনিস সেটা আবার বুঝে নাও। তবে যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো যে রাজনীতিতে আসলে অনেক কিছুই হয়, তবে হাসনাত আব্দুল্লাহ এই ছেলেটা মোটামুটি ভালোই আছে আমার কাছে যেটা মনে হয়, এবং অন্যান্য ব্যক্তিদের কথা আমি না বললেও হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করবই। সো ভালো থাকবেন, এবং হ্যাঁ আজকের এই ভিডিওটি সম্পর্কে মন্তব্য লিখবেন, এবং এই যে খেলাটা শুরু হয়েছে এনসিপির সাথে বিএনপির, খেলাটা চলবে, অনেক দিন চলবে।